উত্তপ্ত পাড়ুই। একদিনে পরপর 3টি গ্রামের সংঘর্ষ, গুলি, বোমাবাজি। চৌমণ্ডলপুরে বিজেপি সমর্থককে গুলি করে খুন, জখম বেশ কয়েকজন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, রবিবার সকাল থেকে বেশ কয়েকটি বাড়িতেও লুটপাট ও ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। শনিবারের গন্ডগোলের রেশ কাটতে না কাটতে রবিবার আবারও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাড়ুইয়ের শিরশিটা গ্রাম। গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনি সিউড়ি হাসপাতালে ভর্তি। গ্রাম দখল ঘিরে সকাল থেকে ব্যাপক বোমাবাজির শব্দে কেঁপে ওঠে পাড়ুইয়ের যাদবপুর। দুষ্কৃতীরা অবাধে গ্রাম জুড়ে তাণ্ডব চালায়। সব মিলিয়ে তৃণমূল বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে এখন পাড়ুই। ঘটনাস্থল নীলরতন সরকার হাসপাতাল। সূত্রের খবর, রবিবার সকাল 7টা নাগাদ এন্টারি থানার পুলিশ জানতে পারে হাসপাতালের বয়েজ হোস্টেলের 4 তলায় এক যুবককে বেঁধে রাখা হয়েছে। দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। পিলারের বাঁধন খুলে অচৈতন্য অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যদিও তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রশ্ন উঠেছে, হাসপাতাল চত্বরের মধ্যে কিভাবে ঘটল এই ঘটনা? হোস্টেলে কর্মরত এক নির্মাণ শ্রমিকের দাবি, মোবাইল চুরির অভিযোগে ওই অজ্ঞাত পরিচয় যুবককে বাঁশ দিয়ে মারধর করেন কয়েকজন জুনিয়র ডাক্তার। মৃতের মুখে আঘাতের চিহ্ন মিলেছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান ডিসিইএসডি। পিটিয়ে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। শনিবার ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই। ভেসে আসছে বোমার শব্দ। ঘটনাস্থল পাড়ুইয়ে শিরশিটা গ্রামের ভেতর দিকে বাসন্তী মালের বাপের বাড়ি। 4 দিনের নবজাতককে নিয়ে আঁতুর ঘরে বসেছিলেন বাসন্তী। হঠাৎ কান ফাটানো শব্দ, বোমা পড়ে আঁতুর ঘরে। চারিদিকে বারুদের গন্ধ। নবজাতককে কোলে নিয়েই জ্ঞান হারান বাসন্তী। বাড়ির কাছ থেকে দুষ্কৃতীরা চলে যেতে মা ও সন্তানকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আঁতুর ঘর লক্ষ্য করে বোমা ছোড়ে। প্রসবের পরই সদ্যজাতকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন বাসন্তী, কিন্তু আঁতুর ঘরেই পড়ল বোমা। কি ঘটেছিল তা বোঝার ক্ষমতা নেই 4 দিনের নবজাতকের। তবে বোমার শব্দ আর বারুদের গন্ধে এখনো আতঙ্কে ডুকরে ডুকরে কেঁদে উঠছে সদ্যজাতক। সংসদ আদর্শ গ্রাম যোজনায় অন্ধ্রপ্রদেশের নেল্লোরের একটি গ্রাম দত্তক নিতে চলেছেন শচীন তেন্ডুলকর। ইতিমধ্যেই তিনি নেল্লোর পৌঁছে গিয়েছেন। সাংসদ তহবিল থেকে গ্রামের উন্নয়নে প্রায় 2.5 কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন শচীন। এদিকে স্বয়ং শচীন তেন্ডুলকর তাদের গ্রাম দত্তক নিতে চলেছেন এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত গ্রামবাসীরা। শচীনকে দেখতে সকাল থেকে অপেক্ষা করে রয়েছে গোটা গ্রাম।